नमस्कार दर्शकवृंद मिस माइंड चैनेले आपनादेर आरो एकबार स्वागत। आज के आमी आपनादेर दर्शन कराते निये एसेछि उत्तर 24 परगनार आगरपाड़ाय अवस्थित आनंदमयी मायेर आश्रमे। प्रथमेई आपनारा देखलेन जे आनंदमयी आश्रमे आमरा गेट दिये ढुकलाम। ढुके प्रथमेई जे बाँ हाते पड़बे सेटी हच्छे मातृनिबास अर्थात एटी हच्छे अफिस रूम एकसाथे। प्रथमेई बाँ दिके पड़बे गेस्ट हाउस और अफिस रूम। आरेकटा बोले राखी जे आनंदमयी मायेर जे कनखले आश्रम आछे एटी किन्तु तार ब्रांच। और उत्तर 24 परगनार आगरपाड़ाय गंगार धारे बा एटा पानिहाटिओ अनेके बोले एई एलाकाटिके एई पानिहाटी थेके एकदम गंगार धारे निरिबिलिते एक अपूर्व शांतिर परिवेश एखाने आछे। आपनारा आश्रमटीते आसलेई बुझते पारबेन एकटा अपूर्व शांति एकटा अपूर्व निरिबिली भाव एखाने भीषण शांति लागे जेन एक शहरेर कोलाहल थेके छिटके आलादा हওয়া एक अपूर्व परिवेश। साथेई रयेछे एक बड़ो पार्किंग लट যারা 4 হুইলার্স বা 2 হুইলার নিয়ে আসতে চাইছেন তারা এখানে অনায়াসে কার পার্কিং করতে পারবেন। এরপর আমরা যাচ্ছি মূল মন্দির দর্শন করতে। মূল মন্দিরের আগেই রয়েছে বড় নাট মন্দির যেখানে ভক্তদের ভজন পূজন কীর্তন হয়। আরেকটি ব্যাপার হচ্ছে এই মন্দির এখানে যে প্রার্থনা বা সবকিছু এটি সোম থেকে শনিবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত এখানে শ্রীগুরু স্তোত্র, হনুমান চালিসা, মাতৃনাম, চণ্ডীপাঠ, গীতাপাঠ, মাতৃ অনুধ্যান, সৎসঙ্গ ও সান্ধ্য কীর্তন হয়। আমি যখন গিয়েছিলাম আমি বিকেলের দিকেই গিয়েছিলাম তখন এখানে সান্ধ্য কীর্তন চলছে। আর এই হচ্ছে সেই বড় নাট মন্দির। মন্দিরে ঠিক সামনাসামনি বড় নাট মন্দির। এখানে উৎসব অনুষ্ঠানের সময় লোকে একবারে ভর্তি হয়ে যায়। আনন্দময়ী মায়ের অনুগামী সংখ্যাও কম নয়, ভক্তের সংখ্যাও প্রচুর। শুধুমাত্র আমাদের ভারতে নয় বাংলাদেশে, যেহেতু আনন্দময়ী মায়ের আশ্রমের প্রধান উৎস হচ্ছে বাংলাদেশ, তো বাংলাদেশে মায়ের ভক্তের সংখ্যা প্রচুর, এমনকি ত্রিপুরাতেও। এখানে মায়ের মন্দিরে অর্থাৎ আনন্দময়ী মায়ের মন্দিরের দুপাশে দুটি মন্দির আছে, সেই মন্দিরগুলি আমি আপনাদের দেখাবো। আর এই যে দেখুন সান্ধ্য কীর্তন চলছে, এখানে ভক্তেরা সান্ধ্য মাতৃ নাম করছে। (1896 খ্রিস্টাব্দে 30 এপ্রিল বাংলাদেশে বর্তমান বাংলাদেশে ব্রাহ্মণবেড়িয়া গ্রাম জেলার খেওড়া গ্রামে আনন্দময়ী মা জন্মগ্রহণ করেন। তখন ওনার নাম ছিল নির্মলা সুন্দরী। পরবর্তীকালে ওনার নাম হয় মা আনন্দময়ী। ছোটবেলা থেকেই হরিনাম শুনে উনি আনন্দে আত্মহারা হতেন। ওনার আরও কয়েকটি নাম ছিল, যেমন দাক্ষায়ণী, কমলা ও বিমলা। এই সমস্ত নামে উনি পরিচিত হন। 1908 সালে রমণী মোহনের সাথে ওনার বিয়ে হয় এবং 1924 সালে তিনি বিয়ের পর কাজের সূত্রে অর্থাৎ স্বামীর কাজের সূত্রে চলে আসেন শাহবাগে। মায়ের মন্দির অর্থাৎ আনন্দময়ী মায়ের মন্দিরের ডান পাশে রয়েছে কালী মন্দির। এই যে দেখছেন কালী মূর্তি মায়ের, শ্যামা মায়ের মূর্তি, শ্যামা মায়ের মন্দির আছে এবং গোপালজির মন্দির আছে। ছোট বড় অগুন্তি গোপাল ঠাকুরের মূর্তি আছে। গোপাল মন্দির অর্থাৎ আনন্দময়ী মায়ের বাঁ দিকে দুটি মন্দির আছে এবং ডান দিকে দুটি মন্দির আছে। তো ডান দিকে যে মূর্তি সেটা প্রথমে দেখলেন একটি কালী মায়ের মূর্তি অর্থাৎ শ্যামা কালী মূর্তি, আর তারপরেই রয়েছে এই যে দেখুন
গোপালজির মন্দির, রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, ছোট ছোট গোপাল ঠাকুরের মূর্তি রয়েছে। এটাকে গোবিন্দ মন্দির বলে। এবার আমি আপনাদের দর্শন করাবো আনন্দময়ী মায়ের যে মূল মন্দির, সেই মন্দিরটিকে। এই আগরপাড়া মন্দিরে কিন্তু আনন্দময়ী মা এসেছিলেন। এই নয় যে এই মন্দিরটি বা এই আশ্রমটি হঠাৎ করে স্থাপনা করা হয়েছে। আনন্দময়ী মা এখান দিয়ে যাওয়ার সময় তখন এই জায়গাটি জঙ্গলাকীর্ণ ছিল গঙ্গার ধারে। এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন এবং বলেছিলেন জায়গাটি বেশ সুন্দর তো, এবং এই জমির মালিককে খোঁজ করতে করতে পাওয়াও গেল তাকে, এবং তিনি শুধুমাত্র রেজিস্ট্রির টাকা বাবদ জমির কোনো দাম না নিয়ে এই মন্দিরটি আনন্দময়ী মায়ের নামে উৎসর্গ করে দেন, বা এই জমিটি উৎসর্গ করে দেন, এবং সেখানেই গড়ে ওঠে এই আশ্রম। এপ্রিল মায়ের জন্মতিথিতে, মায়ের জন্মদিনে, অর্থাৎ 30শে এপ্রিল মায়ের জন্মদিনে, আনন্দময়ী মায়ের জন্মদিনে এখানে ভক্তরা তাকে পূজা করেন এবং এখানে তার পদধূলিও পড়েছিল। সুতরাং এই স্থানটি বড় পবিত্র। যে কোনো সাধু সন্তদের দেখলে আমাদের মাথা নত হয়ে আসেন। তারা পার্থিব ভোগ সুখ ত্যাগ করে আধ্যাত্ম পথে এগিয়ে যাচ্ছেন, শুধুমাত্র নিজেদের স্বার্থে নয়, মানব কল্যাণ স্বার্থেও। আনন্দময়ী মাও সেরকম একজন উচ্চতরের সাধিকা। এবার যে মন্দিরটি আপনি দেখছেন, সেই মন্দিরটি হচ্ছে স্বামী মুক্তানন্দ গিরি মহারাজের। ইনি কিন্তু আনন্দময়ী মায়ের মা, মোক্ষদা সুন্দরী দেবী। সন্ন্যাস নেওয়ার পর ওনার নাম হয় মুক্তানন্দ গিরি মহারাজ। ইনি স্বামী মঙ্গলগিরি মহারাজের কাছ থেকে দীক্ষা নেন 1982 সালের 4 এপ্রিল, এবং তারপর আনন্দময়ী মা এই মূর্তি নিজেই স্থাপনা করেন। মন্দির পরিক্রমা করে এবার আমরা বাইরে বেরিয়ে এলাম। নাট মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, আরেকটি, এখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে। যেহেতু আমি বিকেলবেলা গিয়েছি, সেহেতু আপনাদের ভোগের ব্যবস্থাটি দেখাতে পারলাম না। এখানে ভোগের ব্যবস্থা আছে। সকাল 9টা থেকে 12টার মধ্যে আপনারা 100 টাকার টিকিট কাটবেন। এখানে অফিস রুম থেকে টিকিট কাটলে সেখান থেকে আপনাকে কুপন দেওয়া হবে, এবং সেখানে আপনারা বেলা 12টার পর প্রসাদ পাবেন। নিরামিষ ভোগ প্রসাদ। ভোগ প্রসাদে কী থাকে আমার ঠিক জানা নেই, তবে ভালোই নিশ্চয়ই হবে। প্রসাদ কণিকা মাত্রই পাওয়া মুশকিল, সে যেই প্রসাদ হোক না কেন, ভাগ্যে না থাকলে হয় না। সুতরাং আপনারা যারা আসবেন প্রসাদ নিতে ইচ্ছুক, বেলা 9টা থেকে 12টার মধ্যে চলে আসবেন। এখানে এসে কুপন কাটবেন। এখানে প্রতিদিনই ভোগ বিতরণ করা হয়। সুতরাং যেদিন আসবেন আপনারা সেদিনকেই প্রসাদ পাবেন, শুধু একটু টাইমটা মেনটেন করবেন। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ওই চত্বরেরই অফিস রুমের সামনে, যেটা অফিস রুম কাম সেলস কাউন্টার। এখান থেকেই আপনাদেরকে কিন্তু কুপন কাটতে হবে ভোগ প্রসাদে। একটা অফিস দেখালাম আমরা ঢুকেই বাঁ হাতে, সেখানে যাবতীয় ডোনেশন বা অফিস সংক্রান্ত আরও অন্য সমস্ত কাজকর্ম হয়। এখানে কিন্তু গেস্ট হাউসও আছে, যারা অনেক দূর থেকে আসে। যেমন আপনাদের বললাম, আনন্দময়ী মায়ের মূল উৎস হচ্ছে বাংলাদেশ থেকে বহু মানুষ আসেন, ত্রিপুরা থেকে আসেন, আমাদের ভারতের বিভিন্ন জায়গা থেকে আসেন। তাদের কিন্তু গেস্ট হাউসে থাকার ব্যবস্থা আছে। আর সেই সমস্ত অফিসে কাজকর্ম হয়, সে ঢুকতে গিয়ে বাঁ দিকে অফিস রুম। আর এখানে আপনারা কুপন কাটবেন, আর এটা হচ্ছে সেলস কাউন্টার। এই সেলস কাউন্টারে আপনারা আনন্দময়ী মায়ের ছবি, লকেট, ধূপকাঠি, রুদ্রাক্ষের মালা, চন্দন কাঠ, আচ্ছা আরও অনেক কিছু পাবেন। এবং সাথে সাথে এখান থেকে কিন্তু আপনাদের ভোগের কুপন কাটতে হবে। ওই অফিসটি নয়, এই অফিস থেকেই আপনাদের ভোগের কুপন কাটতে হবে। এই যে দেখুন, এখানে আনন্দময়ী মায়ের ছবি আঁকা আছে, অনেক কিছু আছে। অনেকেই মালা জপ করেন, সেই জপের মালা, রুদ্রাক্ষের মালা, আরও অনেক কিছু জিনিসপত্র, ধূপকাঠি, অনেক কিছুই পাওয়া যায়।
পুরো গোটা আশ্রম চত্বর যেন সবুজে মোড়া এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি। গঙ্গার ধারে এত সুন্দর একটা আশ্রম আছে, ভেতরে না ঢুকলে কিন্তু বোঝা যায় না। একদম গঙ্গার ধারে, মা গঙ্গার পাড়েই এই সুন্দর আশ্রমটি। এবার চলুন আপনাদের গঙ্গার ধারে সেই সুন্দর জায়গাটি দেখাতে নিয়ে যাই, যেখান থেকে আপনারা একদম গঙ্গার পাড়টি দেখা যায়। এখানে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি আছে মাঝে মাঝে, আবার তারপরে আছে দেবাদিদেব ভোলা মহেশ্বরের মূর্তি আছে। জায়গা জায়গা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এবার আমি যাচ্ছি ধ্যানপীঠের সামনে। এই রাস্তা ধরে সোজা ধ্যানপীঠ, এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন এটি হচ্ছে ধ্যানপীঠ। শুধুমাত্র জপ ধ্যান করার জন্যই এই জায়গাটি। এই যে আনন্দ ধ্যানপীঠ, আমরা এখন দাঁড়িয়ে আছি আনন্দময়ী মায়ের আনন্দ ধ্যানপীঠের সামনে। এখানে শুধুমাত্র ধ্যান জপ করার জন্যই এটি রাখা হয়েছে, ভক্তদের ধ্যান জপ করার জন্য। এটি ভোলানাথ ভবনের ঠিক পাশেই অবস্থিত। পুরো আশ্রম চত্বরে খুব সুন্দর করে সাজানো, গাছগাছালিতে ভর্তি, আর খুব নিরিবিলি ও শান্ত। ধ্যানপীঠ দর্শন করে এবার চলুন আমি আপনাদের গঙ্গা দর্শন করাতে নিয়ে আসছি, অর্থাৎ মা গঙ্গাকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি। এই ধ্যানপীঠের পাশ দিয়ে রাস্তা দিয়েই সোজা চলে গেলেই, কিছুটা এগিয়ে গেলেই পরে বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া যায়। আশ্রমে বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া যায়, যেহেতু একদমই গঙ্গার ধারে, সেহেতু বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া যায়। আর গঙ্গার ধারে খুব মনোরম পরিবেশ লাগে। শীতের সময়ও খুব সুন্দর লাগে, আবার গরমের সময়তেও আরও সুন্দর লাগে। হাঁটতে হাঁটতে এবার আমি এসে পড়েছি গঙ্গার পাড়েই বলতে পারেন। চলুন আপনাদের এবার মা গঙ্গাকে দর্শন করাই। এই হচ্ছে একদম গঙ্গার ধারেই এই আশ্রম। বিকেলবেলা এখানে অপূর্ব লাগে, বসার জন্য ব্যবস্থাও রয়েছে, ও মানুষ এখানে বসে থাকেন, বেশ সুন্দর লাগে এখানে। আর এই যে দেখুন সন্ধেবেলা তখন খুব সুন্দর লাগছিল গঙ্গার ধারে এই আশ্রমটিকে। আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন। আগরপাড়ায় গঙ্গার ধারে এই আশ্রম। আপনারা আগরপাড়া বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে অটো ধরে সোজা চলে আসতে পারেন আনন্দময়ী মায়ের আশ্রমে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।